আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল, তখন আমার এরকম পুঁজিও ছিল না যে 1000 পাখি আমি উঠাবো খামারে। তখন আমি দেখি যে 2 টাকা ডিম বিক্রি করে আমার বোন। আচ্ছা, 2 টাকা ডিম বিক্রি করে কি ব্যবসা হবে? এখন মাশাআল্লাহ একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ। তো মেয়ে খাবার চাই, 5 টাকা চাই আমার কাছে। আমি এত কষ্ট পাইছি, আমার কাছে 5 টাকাও নেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আরেকটা কোয়েল পাখি আসছি খামারে। খামারটা একদম দোতলায়, তারপরে মাটির দোতলায়। এটা আসছে আমরা আক্কেলপুরে, জয়পুরহাটে। যারা আসলে কোয়েল পাখি পালন করতে চান, কেমনে পালন করবেন, কেমন লাভ হবে, কেমন লস হবে, কটাতে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই মুহূর্তে কোয়েল পাখির আপডেট কী আছে, সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকেন। দোতলা যেতে হবে। দেখেন দর্শক, দোতলায় কোয়েল পাখির খামার। ভাই, ভিতরে কেউ আছেন? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই একটু লাগা দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি দোতলায় কেন বলেন দেখি? ভাই এই খামারটা দুতলাতেই আমার, মানে ভাড়া নেওয়া। এটা একদম দোতলায়? দুতলায়। তাহলে দোতলা কি ভালো হয়? জি। নাকি আপনার এলাকা দোতলা বেশি আছে? না, দুতলা আছে, কিন্তু এটা আমাদের মাটির দুতলা। এখানে একটা সুবিধা আছে, বুডার করতে মানে ঘামে যায়, ইয়াতে হলে ফ্লোরে হলে ঘামে যায়, আর মাটি হলে চুষে নেয়। এটাতে পাখি ভালো থাকে। দর্শক দেখতে থাকেন, দোতলায় কিন্তু খামার এবং মাটির ঘরে। এবং আরো কিন্তু জানতে পারবেন পুরো তথ্য আজকে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ বুলু হোসেন। বুলু হোসেন। এটা হলো আক্কেলপুর। জি, এই পাশে রেল স্টেশন। হ্যাঁ, একদম রেল স্টেশন আক্কেলপুরের পাশেই। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। চলেন ভিতরে। একটু দিয়ে নিই, এটা জীবাণুনাশক দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, না এটা ভালো জিনিস। এটা আসলে প্রতিটা ইয়েতে দেওয়া উচিত, স্প্রে করা উচিত, আসলে ভাইরাস যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বাইরে থেকে আসলেন, আপনাকে একটু ভালো করে দিতে হবে। না, আর বেশি দিন না। হ্যাঁ, না এটা ভালো জিনিস, খারাপ তো না। আচ্ছা, হ্যাঁ দেখেন, হ্যাঁ দোতলায়। দর্শক দেখতে থাকেন, কিন্তু পুরো ভিডিও স্কিপ করেন না কেউ। হ্যাঁ দর্শক দেখেন, আমরা কই আছি দোতলায়, কিন্তু সেটা হলো মাটির দোতলা। কিন্তু আবার দেখেন, মানে কোয়েল পাখির সাম্রাজ্য দেখেন, বিশাল। আর কি ব্যস্ত তারা দেখেন। হ্যাঁ, দুই পাশে কি করছে, দর্শক সাথে থাকেন, কেউ স্কিপ করে না। কি কাজ করতেছে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, ভাই আমাদের বোঝাবে দর্শক কি করতেছে। হ্যাঁ, এই এই দেখেন এত পাখি। হ্যাঁ, চলাফেরা করাই মুশকিল। দেখেন, হ্যাঁ পায়ের তলে পড়তেছে। হ্যাঁ, পা ফেলানোর কোনো জায়গা না। দেন দেন অবস্থা দেখেন। একটু বলেন তো, এখানে ওনারা কি করতেছে? এখানে পাখি বাছাই করতেছে, মহিলা পাখি। মহিলা পাখি বাছাই মানে ওনারা কি পাখি নিবে? মহিলা নিবে? হ্যাঁ, যারা যেটা নিবে ওনারা মহিলা পাখি নিবে, খামারি। আচ্ছা, তো খামারিরা মহিলা পাখি নিবে। জি। আর যারা এখানে এখানে যেগুলো করতে সেগুলো পুরুষ? এগুলো পুরুষ। আচ্ছা, এই পাখিগুলো যারা প্যাকেটিং হচ্ছে সেগুলো চলে যাচ্ছে হলো খামারিদের কাছে, যারা পালন করবে। ওটা কয়দিন বা কি সাইজ? এটা আমাদের 26 দিন বয়স। 26 দিন। এটা কি পালার জন্য ভালো মনে হয়? এটা বাছাই করা যাচ্ছে, এটা খামারিদের জন্য উপযুক্ত। এবার আসলে এই পাশে আসলে কিন্তু মোরগ। জি। এগুলো কি করবে? পুরুষ পাখি। পুরুষ পাখি। এগুলা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যাবে। আচ্ছা। এবং কিছু হকার আছে, ওনারা নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাখি নিজ দিয়ে পাখি একটা তলে বলে কিন্তু জীবন শেষ একটা। আরে আল্লাহ, বিশাল ব্যাপার দেখেন। এই পাশে আমার ছোট ভাই পাখি বাছতেছে। আচ্ছা আচ্ছা, ওনারা বাছাই করে দিচ্ছে। এই যে আপনাদের প্রতিষ্ঠান নাম হলো ভাই ভাই? জি ভাই। ভাই ভাই কি? কোয়েল পাখি। কোয়েল ভাই। এই আপনার দুই ভাই? দুই ভাই পাখি হবে। এই দুই ভাই? জি। দেখেন দর্শক, ছোট ভাই। জি। ওইখানে কিন্তু আপনার মহিলা বাছাই করতেছে, ছেলেগুলা ফেলে দিচ্ছে বাইরে। আর এখানে কি করতেছে আবার? তাহলে এখানে আবার একবার বাছাই করতেছে, যেন খামারের কাছে মানে 100% দিতে পারি। ওরা যে বাক্স মতো ঢুকাইছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই বাক্স মতো ঢুকাইছে। হ্যাঁ, এই পরে চলে গেল। আবার এখানেও বাছুর? জি। ও, এক একটার মধ্যে কটা থাকে? একটা ঝুড়িতে আমরা দিচ্ছি 100 বান্ডিল করতেছি 6টায়। আচ্ছা, মানে নিচের দুটা দিচ্ছি হলো 16 পিস করে, আর উপরের 4টা দিচ্ছি 17 পিস। আচ্ছা, কারণ যে এখন গরমের সময় যেন মারা না যায়। দর্শক দেখেন, আসলে আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এক এক সিজনে সৃষ্টি করতে আমাদের জন্য এক একটা ফল ফুল দিচ্ছে না, এটা কিন্তু আসলে নিয়ামত আল্লাহ। হ্যাঁ, গরমের সময় কি খাইতে হবে, ঠান্ডার সময় কি। ভাই মাশাআল্লাহ। ভাই, এই যে আপনি খামার শুরু করছেন কোয়েল পাখি, কতদিন খামার শুরু করছেন? তাও এটা আমার প্রায় 8 বছর হবে। শুরুতে কেমন কিভাবে শুরু করছিলেন? শুরুতে আমার 10 পিস মাত্র পাখি আমার বোনের বাড়িতে ছিল। আচ্ছা, মানে উনি খামার করতো আমার আগে। আচ্ছা, ওনার কাছে ডিমের পাখি ছিল 1200। আচ্ছা, আমাকে 10 পিস পাখি দিছিল ডিম খাওয়ার জন্য। আচ্ছা। আর আমাকে বলতো যে ব্যবসাটা শুরু করা যায়।
আচ্ছা আর তখন আমি দেখি যে 2 টাকা ডিম বিক্রি করে আমার বোন। আচ্ছা 2 টাকা ডিম বিক্রি করে কি ব্যবসা হবে? হ্যাঁ এটা বলে ব্যবসা হলো 2 টাকার ব্যবসা, আচ্ছা। এটা করা যাবে না। আচ্ছা তখন 10 পিস পাখি আমাকে দিছিল, ওই 10 পিস পাখি আমি বাড়িতে আনার পর দেখি যে 9 পিস ডিম দেয়। আরে তখন ভাবলাম যে না, এটা যদি 9 পিস ডিম দেয়, 9 দুগুণ 18 টাকা বিক্রি, এর খাবার খরচ কত? এটা তখন হিসাব করে দেখলাম এটা 1000 খরচ করলে কীরকম হয়। আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল তখন, আমার এরকম পুঁজিও ছিল না যে 1000 পাখি আমি উঠাবো খামারে। কি খামার আমার তো ছিলও না, খামার তৈরি করব কি দিয়ে? এমন তো অবস্থায় আমি তখন ছোট্ট একটা মানে গাড়ি ছিল, ভুটভুটি যেটা বলে, ওই গাড়িটা চালাতাম। চালাইতে যায় আমার অ্যাক্সিডেন্ট করলাম, করে পা ভেঙে গেল। তখন তো বিছনাগত, এটা আমার প্রায় 4-5 বছর আমার পা মানে চলে না, আমি হাঁটতে পারি না, অনেক কষ্ট করে চলি। আমার বাচ্চা আছে, একটা মেয়ে ছিল তখন, এখন আমার সালে একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ। তো মেয়ে খাবার চাই, 5 টাকা চাই আমার কাছে। আমি এত কষ্ট পাইছি, আমার কাছে 5 টাকাও নেই, পা ভাঙ্গা। লাইফ চেষ্টা করি যে আমি কিভাবে এটা আমি একটু আমার সংসারটা আবার কিভাবে চালাবো। আমার তো ওই ব্যবসা তো আমি জীবনে ওটা করতেও পারবো না। 500 টাকার জন্য রাতের পর রাত কাটছি, আর ওটা আমি করতেও পারবো না, কিভাবে চলাবো সংসার? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘটনা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো আমার ছোট ভাই তখন কিন্তু আমার বোনের বাড়ির থেকে ও প্রথম একটা খামার করলো, তখন 80,000 টাকা ওর খরচ। আর আমার তো পা ভাঙা, আমি আর একটা ব্যবসা করি, ওটাই করি। তা আমি মনে করলাম যে এখন আমার পা ভাঙা। আমার ছোট ভাই তখন বললো যে আচ্ছা, ও কিন্তু শিক্ষিত, ওই লেখাপড়া মানে কোচিং সেন্টার আছে, তো ওই করছে যে তাহলে কোচিং সেন্টারটা আমি চালাই, আর তোর পায়ের অবস্থা এরকম খারাপ, ভাবি আর তুই মিলে এই খামার দেখাশোনা কর, আর নিজেরাই এটা ইয়া কর। ওর খামারটা তখন আমাকে দিল। তখন আস্তে ধীরেই মনে করেন যে পায়ের অবস্থা ধীরে ধীরে মাশাআল্লাহ ভালো হতে লাগলো। অপারেশন করবো ভাই, অপারেশনের টাকা আমার কাছে নেই। ওই রকম করেই মনে করেন যে টাকা জোগাড় করতে পারি না। 3 বছর আমি পা ভাঙেলেই বসে আছি, অপারেশন খরচ 1.5 লাখ টাকা। মাশাআল্লাহ এখন টাকা বিষয় না, এই ব্যবসাটা করার পর আলহামদুলিল্লাহ টাকার বিষয় নাই। এই যে শুরু করলেন আপনি, এখন মোটামুটি কতগুলো পাখি আছে আপনার? এখন ইন টোটাল আমার কাছে 40 থেকে 50,000 পাখি আছে। 40 থেকে 50,000? জি। এটা কত বছর আগে থেকে শুরু করলেন আপনি? এটা আমার প্রথম শুরু হলো 8 বছর হবে। তার এখন 8 বছর চলতেছে আপনার? জি, এখন রানিং 8 বছর আচ্ছা, চলতেছে। আপনি তো পুরাতন বাড়ি দেখলাম আপনি। জি আবার নতুন বাড়ি করতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ব্যবসা করি ভাই। পা মাশাআল্লাহ। ভাঙার পর ভালো হওয়ার পর মানে যেটা ব্যবসা করছি সেটা দৃশ্যমান আপনি দেখলেন, ওখানে বাইর করতেছি, ইনশাল্লাহ হচ্ছে ব্যবসা আমরা করতেছি। এবং আমাদের খামারি ওরা ব্যবসা না করতে পারলে আমাদের 50,000 পাখি বিক্রি হতো না। আমরা চাই সর্বোচ্চ ভালো কিছু করতে। খামারি আমার কাছে ভালো কিছু পাইলে ওরা আরও খামারি আবার পাখি কিনে নিয়ে যায় আমার কাছ থেকে। ওরা 1000 নিচ্ছে, পরের বার দেখতেছে ওরা আবার 5000 করতেছে, এভাবে ব্যবসাটা আমার বাড়তেছে। দোতলা থেকে নামতেছি, আপনার তো উপাস্য খামার আছে? জি জি, উপাস্য আছে। তাই না? কয়েকটা খামার, তাই না? আচ্ছা, এই যে উদ্যোক্তা আসলে কোনটা পালন করে বেটার মনে করেন, ডিম নাকি ইয়ার জন্য মনে করেন? তা মাংসের জন্য করলে মানে খামারিদের একটু বেচা কেনার সমস্যা হয়, এটা সব জায়গায় বিক্রি হয় না তো। আচ্ছা, এটা ডিমের জন্য করলে ডিম সব জায়গায় বেচা কিনা করতে পারে। ও ডিমের জন্য? ডিমের জন্য করলে বেশি ভালো হয়। পারফেক্টলি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখান থেকে লেনদেন কিভাবে করেন? বাচ্চা যদি কেউ চায়? আমাদের কাছে বাচ্চা চাইলে প্রথমে হয়তো কিছু টাকা বায়না দিবে, আচ্ছা। যে ভাই আমার 1000 পাখি লাগবে। হ্যাঁ। বায়না হয়তো 1000-2-3 টাকা দিল, আর পরে যেদিন ডেট থাকবে ওনাকে ডেট দেওয়া থাকবে, ভাই অমুক তারিখে আপনার ডেটটা 25 দিন বয়স হবে ওই পাখিটার, এই তারিখে আপনার বাচ্চা ডেলিভারি আছে। উনি সেই দিন ব্যাংকে টাকা লাগায় দেয়, আমরা পাখি পাঠায় দিই, এই যে আজকে পাঠাচ্ছি এরকম করে। এখন এগুলো পরিচর্যাটা কি মনে করতে? পরিচর্যা আমরা তো 26 দিন নিলাম, নিয়ে আপনার পরিচর্যাটা কি? এখানে খাবার আর পানি শুধু দিবে, আচ্ছা। আর মাঝে মধ্যে জিঙ্ক এগুলো কিছু ওষুধ আছে, ক্যালসিয়াম, এগুলো ডিমে আসার পর দিতে হবে। এই সাজেশনগুলো আপনি দিয়ে থাকেন কি? জি জি, সব সময় আমাদের কাছে ফোন খোলা থাকে, যখন কোনো খামারের সমস্যা হয় আমাদের কাছে ফোন দিবে, কোনো সমস্যা নেই। মানে এক্সট্রা কি অন্য মানে ডিম কম হচ্ছে? হ্যাঁ, ওটার জন্য জিঙ্ক সিরাপ আছে। আচ্ছা আচ্ছা। মাঝে মধ্যে ডিমের পার্সেন্ট কম, তাহলে জিঙ্ক সিরাপ দেন। ক্যালসিয়াম মানে ডিমের খোসা যখন দেখবেন যে নরম হচ্ছে, তখন আপনি ক্যালসিয়াম সিরাপটা দিবেন। ডিম আটকে পাখি মারা যায়, অনেক সময় খামারিরা ফোন দেয়, ওরা তো নতুন মানুষ জানে না, যে ভাই আমার পাখি মারা যাচ্ছে। আমি বলি ভাই কি কারণ, কি সমস্যা? বলতেছে ভাই পাছায় ডিম আটকে আছে। তো তখন বুঝলাম যে এটা ক্যালসিয়ামের সমস্যা, বড় হয়ে গেছে। ইসেল
না ইসেল 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 দিলে ওটা ডিমের জায়গাটা পিচ্ছিল হয়, ওরা আচ্ছা ডিম আচ্ছা আচ্ছা পাড়তে আচ্ছা, সমস্যা হয় না। আহ, আর ক্যালসিয়াম ওই যে ডিম মানে খোসাটা নরম হয়, আচ্ছা 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 তো তখন মানে ক্যালসিয়ামটা দিলে খোসাটা শক্ত হয়ে যায়, ডিম ঝরঝরা থাকে, পাখি সুস্থ থাকে, টনটনা যাকে বলে। দর্শক এরা যে ব্যস্ত, তার মানে ভাই আপনাদের ব্যস্ত থাকতে কদিন সপ্তাহে? সপ্তাহে সপ্তাহে 7 দিনই আমরা এই ব্যস্ত। সেম অবস্থা, হ্যাঁ, দুই ভাই হ্যাচারি কোয়েল পাখির খামার। আচ্ছা এই যে আমি যদি আপনার কাছ থেকে সাজেশন নিই যে আসলে নতুন উদ্যোক্তাদের জন্য আর পুরাতন উদ্যোক্তাদের জন্য আসলে কোন সাইজটা ভালো হয় পালনের জন্য? নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য 25 দিন বয়সের পাখিটা নেওয়াই ভালো হবে। আচ্ছা কেন 25 দিন কেন? 25 দিনের পাখি নিলে পাখিটা মেয়ে পুরুষ পাখিটা ভালো চেনা যায়। আচ্ছা আর এর থেকে যদি ছোট পাখি নেয়, আচ্ছা হয়তো বা মেয়ে পাখির বদলে পুরুষ পাখি যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আচ্ছা, তার মানে ওই বয়সে নিলে সে 80% আপনার মেয়ে পাখি যাবে। তার মানে আপনাদের বাছর করে দিচ্ছেন এই জন্য হ্যাঁ জি যে এখন যে বয়সগুলো আছে এগুলো এই 25-26 দিনের বয়সে পুরুষ আর মহিলা চেনা যাচ্ছে। জি তার মানে আমার উদ্যোগটা ক্ষতিগ্রস্ত হলো না, জি সে পুরুষ পেল না, সে শুধু নিবে আর ডিম পালন করবে আর ডিম খাবে। আচ্ছা, জি এখন যদি আমি 1000 বাচ্চা এই সাইজের নেই তাহলে আমার কত টাকা পুঁজি লাগবে? এখন বর্তমান এটার পিস 35 টাকা, তাহলে 1000-এ 35,000 টাকা লাগবে। আচ্ছা দর্শক মনে রাখেন, এটা কিন্তু আপ ডাউন করে। আজকে যে বলতেছি এরিয়াটি কিন্তু সমান তা কিন্তু না, কারণ এই ভিডিওটা কিন্তু একদিনের জন্য না, ভিডিওটা কিন্তু অনেক দিন থাকবে। অতএব ডিম দিবে কদিন পর? ফুল ডিম এটা ফুল ডিম দিবে 60 দিন বয়সে, মানে এখানে আপনার আছে 26 দিন বা 30 দিন না 25 দিন বয়স, 25 দিন, আর বাদ বাকি আর 35 দিন, আরো লাগবে কয়দিন? 35 দিন, তাহলে ফুল প্রোডাকশন আসবে। ফুল প্রোডাকশনে আসতে মোট খরচ আসবে আপনার 50,000 টাকা। আচ্ছা আর খাবার টাবার দিয়ে? খাবার যা আছে সব মিলে হয়তোবা খরচ আসবে আপনার 90 থেকে 1 লাখ টাকা খরচ হলেই টোটাল আমি 1000 মুরগির 1000 পাখির ডিম পাবো। জি গুড, মানে একদম ডিম যা পর্যন্ত। জি এখন এই ডিমটা কত পার্সেন্ট ডিম দিবে তখন? এটা আপনার 80 থেকে 90%। তার মানে 1000 মুরগির ডিম কিন্তু বাচ্চা, 1000 পাখির বাচ্চা কিন্তু আসতেছে আমার 800 পিস ডিম আসতেছে। জি 800 পিস। 800 পিসের ডিমের দাম কত? 800 পিস ডিমের দাম 3 আসতে 2400 টাকা। এটা 2400 টাকা? 3.5 টাকা হয় অনেক সময়, আচ্ছা 2 টাকা 70 পয়সা হয়। আচ্ছা, তার মানে এভারেজে 3 টাকা ধরলাম। 2400 টাকা দিন বিক্রি করতেছি প্রতিদিন। জি আর এখানে প্রতিদিন খরচ কত? প্রতিদিন খরচ আপনার 1600 টাকা, খাবার টাবার দিয়ে? খাবার তুষ। আচ্ছা আদার্স খরচ দিয়ে? হুম, তাহলে সব। তাহলে আমি 2400 মাইনাস দেবো হলো 1600, জি তাহলে 1600 মানে দিলে 800 টাকা জি পার ডে থাকতেছে। 800 টাকা। 800 টাকা কিন্তু পার ডে লাভ। যদি মাসে ধরি 30 দিন 24,000 টাকা মাসে। আর এই যে একটা কতদিন ডিম দিবে? এটা একটানা 8 মাস বা 1 বছর। 1 বছর। আমি যদি 10 মাসও ধরি, জি। গুণন 10 মাস, আমার 2,40,000 টাকা জি এক অ্যালোট। দর্শক খেয়াল করেন, মানে আপনি যদি 1000 এই মুরগি এই পাখি নেন, 1000 পাখি যদি পালন করেন, 10 মাস পালার পরে আপনার 2,50,000 টাকা লাভ, পেলে 40,000 টাকা লাভ। এর মধ্যে কিন্তু কথা আছে আবার 10 মাস পালার পরে তো এটা আবার বিক্রি হবে, জি তখন কত করে বিক্রি হবে? এটা রিজেক্ট হিসাবে বিক্রি করে দিতে হবে। বাজার অনেক সময় 30, 35, 40ও থাকে। আচ্ছা, আপনাদের এখান থেকে আমাদের উদ্যোক্তা যারা আছে বা প্রবাসী আছে জি। বা কিছু কলেজ ছাত্র বা জি। স্কুলের ছাত্র আছে, তারা আসলে কি সাপোর্ট পায় বা পাবে? ওরা সর্বোচ্চ সাপোর্ট। আমরা যেটা আগে ডিম বিক্রি করতে হিমশিম খেতাম, ডিম বিক্রি করা পারতাম না, ওই জন্য আমি ডিমের সেক্টরটা আমি নিজে করি না। আমার যেগুলো খামারি আছে ডিমের সেক্টর ওদের দিছি। আমি বাচ্চা উৎপাদন করি, মহিলা পাখি বাছাই করে দেই, খামারিরা ডিম উৎপাদন করে, ওই ডিমটা ওনারা আবার বিভিন্ন জেলাতেই, যার যে জেলাতে আছে যেখানে খুশি সেখানে যার যেটা বাসা, সেখান থেকে আমি ডিম কোথায় বেচবে, কোথায় যাইতে হবে, এগুলো আমাদের একবার দেখে দিলে পরেরবার আমার আর প্রয়োজন পড়ে না। ওনারা আমার উল্লাপাড়াতে একটা আপনার বাচ্চা দিচ্ছে, হ্যাঁ উল্লাপাড়াতে আপনার বাজারে ডিম দেওয়ার পরে সে ডিমটা কোথায় বিক্রি করতেছে সব জি সামনে জি 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 যে কোন অমুক বাজারে জায়গায়- অমুক জায়গায় ও আপনি দেখা চলে যান। দিচ্ছে, আপনারা নিচ্ছেন না 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 যে অমুক জায়গায় যান? জি আচ্ছা, আমার আচ্ছা, এখান যদি উনি আনতে চায়, দেশের মনে করেন যে অনেক দূরে আছে, উনি আমার এখানে আনবে, এখানে ওর খরচটা অনেক বেশি বাড়তে হবে। আর নিজস্ব বাজারে যদি উনি বেচতে পারে, ডিম ভাঙলো না ফাটলো না, ওনার দামও ভালো পাবে। আমার কাছে আনলে ওনার খরচ বেশি হবে। রাইট রাইট। এজন্য- আপনি বলে দিলেন যে অমুক জায়গায় ডিম হ্যাঁ দিয়ে হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ এই সাপোর্টটা পাবে। জি। আবার পাখি যেটা আবার রিজেক্ট হয়ে যায়, মানে ডিম দেওয়া শেষ 9-10 মাস, এটা মূলত ডিম দেয় 1 থেকে 1.5 বছর, কিন্তু খামারদের কাছে 10 মাস সর্বোচ্চ রাখলে ডিমের পার্সেন্ট ভালো থাকে, লাভ ভালো থাকে। এরপর ডিমটা আমরা মানে পাখিটা
বিক্রি করে দিই, মানে ওনাদের কাছ থেকে আমি আবার কিনে নিই, নেওয়ার পর আবার মাংস হিসাবে এটা বাজার বিক্রি করি। দর্শক পাখি নিয়ে চলে যাচ্ছি আজকে, কোনো কথা নাই। দেখেন পুরা গাড়ি বাইরে নামে আসেন, আমরা তো যাচ্ছি না। তো আপনার সাথে যাবেন না? হ্যাঁ, সাথে কোথায় যাবেন এটা? বগুড়া বগুড়া, মার্শাল্লাহ। তার মানে বগুড়া থেকে বিভিন্ন জায়গায় সেল দিয়ে তারপর চলে আসবো। ডিস্ট্রিবিউশন করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা গাড়ি যাবে গাড়িতে উঠে তুলে দিয়ে মানে চলে আসবো। বিভিন্ন গাড়ি যাবে। হ্যাঁ, হ্যাঁ। বাহ, মানে আর এখান থেকে এবার কতগুলো দামি গাড়িতে বাইক কিনতে চাচ্ছে এগুলা? এই সিএনজিতে আমাদের ক্যাপাসিটি করা আছে প্রায় 3000 পর্যন্ত আমরা নিয়ে যাবো। 3000। জি, আর অন্য গাড়িতে হলে 1500-র উপর যাবে না। ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আপনাদের বগুড়া যাবেন, আপনারা বগুড়া চলে যান, আমরা কাজ করি। দর্শক আপনি জান, আপনি আমরা আসলে এই যে ভিডিওটা করলাম 10 মিনিট বলি বা 15 মিনিট বলি বা 20 মিনিট বলি না কেন, আসলে সকল তথ্য দেওয়া সম্ভব না। মূলত আপনারা এই খামার করার আগে কিছু খামার ভিজিট করবেন, আমার ভিডিও দেখবেন, আরও কিছু ভিডিও দেখবেন, আবার কিছু খামার ভিজিট করবেন। এছাড়াও প্রতিটি উপজেলা একটা পানি সম্পদ অফিস আছে। তারপর আপনি যদি সময় দিতে পারেন, আপনার যদি মনোযোগ থাকে, তারপর করবেন। দর্শক চলে যাচ্ছে গাড়ি, হ্যাঁ, মানে বগুড়া চলে যাবে মাল। যান, চলে যান, 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 চলে গেল মাল। পরিশেষ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।